আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আগাম 4 মার্চ জাতীয় সুরক্ষা দিবসের শুভ শুভেচ্ছা রইল। আজকে আমি তোমাদের সামনে জাতীয় সুরক্ষা দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য উপস্থাপন করব, যেটি তোমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং নব অনুপ্রেরণায় অনুপ্রাণিত করবে। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি 4 মার্চ জাতীয় সুরক্ষা দিবস সম্পর্কিত সহজ সরল এক বক্তব্য। মানুষের জীবনে এমন কিছু দিন আসে যে দিনগুলি শুধু স্মরণীয় বরণীয় নয়, অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন, আত্মসমীক্ষা নয়, উদ্বুদ্ধ হওয়ার দিন। এমনই এক দিন হলো 4 মার্চ, যা আজকের দিন। আজ 4 মার্চ জাতীয় সুরক্ষা দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হচ্ছে জাতীয় সুরক্ষা দিবস। তাই এই দিবসে আমরা সবাই এই দিনটিকে তাৎপর্যপূর্ণ করে রাখার জন্য বর্ণাঢ্য সহকারে পালন করছি এবং এই দিবস সম্পর্কিত কিছু বক্তব্যও তুলে ধরছি। দেশে প্রতি বছর দুর্ঘটনায় প্রাণ হারান লক্ষাধিক মানুষ। দুর্ঘটনা রুখতে এবং সচেতনতা বাড়িয়ে তোলার জন্য 1966 সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় সুরক্ষা পরিষদ। সেই প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করে মার্চ মাসের 4র্থ দিনটি পালিত হয় জাতীয় সুরক্ষা দিবস হিসাবে। এখন প্রশ্নটি হলো, জাতীয় সুরক্ষা কি? এর উত্তরে বলতে পারি, জাতীয় সুরক্ষা বা নিরাপত্তা হলো এমন একটি নিয়ম যেখানে একটি দেশ তার মধ্যেকার ব্যক্তি সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক সুরক্ষা দিতে বাধ্য থাকে, আর সেটাই হলো জাতীয় সুরক্ষা। প্রত্যেকটি দেশের বড় সম্পদ হলো মানব সম্পদ, আর সেই সম্পদকে রক্ষা করাই প্রত্যেকটি রাষ্ট্রের কর্তব্য। প্রত্যেক নাগরিক সুরক্ষিত থাকলে তবেই জাতীয় সুরক্ষা সম্ভব। তাই এই মহতী লক্ষ্য পূরণ করার জন্য ন্যাশনাল সেফটি কাউন্সিল অব ইন্ডিয়া নামে একটি অলাভজনক সংস্থা স্থাপিত হয়, যা জাতীয় স্তরের স্বাস্থ্য, সুরক্ষা তথা সার্বিক দিক থেকে উন্নয়ন ও তার বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণে সহায়তা দান করবে। এই দিনটির সূত্রপাত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের শিল্প নিরাপত্তা সম্মেলন থেকে। দিনটি জাতীয় ও রাজ্য স্তরের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সুরক্ষা নিশ্চিত করার জন্যই জাতীয় নিরাপত্তা দিবস পালন করা গুরুত্বপূর্ণ। নিরাপত্তার প্রতি নাগরিকদের একটি সক্রিয় মনোভাবের বিকাশ, সেই সঙ্গে বিপদ শনাক্তকরণ এবং দুর্ঘটনা হ্রাস করার জন্য সচেতন ভূমিকা পালনের কথা বলা হয়ে থাকে। জোর দেওয়া হয় জীবিকা ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দিকে। এক বছর এই দিনটিতে এক রকম থিম থাকে। এই বছর ভারতের ন্যাশনাল সেফটি কাউন্সিল থিম ঘোষণা করেছে তরুণ মনের বিকাশ ঘটান এবং নিরাপত্তার দিকে জোর দিন। গত বছর জাতীয় নিরাপত্তা দিবসের থিম ছিল সড়ক দুর্ঘটনা। প্রত্যেক মানুষের কাছে সময়ের মূল্য যথেষ্ট, কিন্তু জীবনের থেকে বড় কিছু নয়। তাই জীবন বাঁচিয়ে মূল লক্ষ্যে পৌঁছে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাই আজকের দিনে সবার কাছে এইটুকু আমার আবেদন, ঝুঁকিপূর্ণ নয়, সম্পূর্ণরূপে জীবন বাঁচিয়ে জীবনের লক্ষ্যে পৌঁছতে হবে। তাই আজকের দিনে আমরা সবাই কবিগুরুর সেই কথাটি মনে রাখব, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এইভাবে তোমাদের সামনে জাতীয় সুরক্ষা দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য উপস্থাপন করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।